মেহেন্দি পাতা এগুলো মেহেন্দি পাতা এভাবে কেন রেখেছে? কারণটা কি মেহেন্দি পাতা এভাবে রাখা? চুলের যত্নে মেহেন্দি পাতা, এটা আবার কেমন ধরনের কথা? চুলে আবার মেহেন্দি পাতা দেওয়া যায় কি না? শুনেছি তো হাতে দেওয়া যায়। ইস! ভাবতে কি অবাক! হাই ফ্রেন্ডস, কথাটা হচ্ছে যে চুলের যত্নে মেহেন্দি পাতা এটাই তো বলা ছিল না? কিন্তু আমরা তো কখনো শুনিনি যে চুলে আবার মেহেন্দি পাতা দেওয়া যায় কিনা? ধুত! যখন আমরা ছোট ছিলাম তখন থেকে যে গাছ থেকে পেড়ে এনে আমরা যে পাতাগুলো সেটাকে দিয়ে হাতের মধ্যে মেহেন্দি দিতাম। কিন্তু এখন শুনেছি যে হাতে না দিয়ে নাকি চুলেও মেহেন্দি দেওয়াটা হয়। কিন্তু কেন? হ্যাঁ বন্ধুরা, সেটাই তো বলতে চাচ্ছি। কেন? তার উত্তর হচ্ছে চুলে নাকি মেহেন্দি পাতা দিলে খুবই উপকার হয়। মেহেন্দি পাতা খুবই একটা উপকারীয় জিনিস, যার জন্য চুলে মেহেন্দিটা লাগালে চুলের গ্রোথ এবং চুল সিল্কি হয়। তো বন্ধুরা, আমিও লাগিয়েছি। আর অনেকের যে পাকা চুল আছে না, সেটিকেও রিমুভ করার জন্যই মানে সাদাটাকে ঢাকার জন্য মেহেন্দি পাতার কালারটা খুবই সুন্দর। মানে মেহেন্দি পাতা লাগালে, বেটে লাগালে খুবই সুন্দর একটা কালার আসে। আর এমনিতেও চুলের যত্নে মেহেন্দি পাতাটা খুবই ভালো, খুবই উপকার হয়। তো বন্ধুরা, আমরা তো বাজার থেকে কিনে হেনা দেই। কিন্তু হ্যাঁ বন্ধুরা, ঠিকই আছে, হেনা তো মেহেন্দি পাতা গুঁড়ো করে হেনাটা তৈরি করা হয়, তার সাথে আরও অনেক কিছু দেওয়া হয়। কিন্তু আমি যদি টাটকা মেহেন্দি পাতাটা চুলে লাগাই তাহলে কেমন হয়? কিন্তু তরতাজা টাটকা এসব মেহেন্দি পাতা রাখবো কীভাবে? এগুলি তো এভাবে যদি রেখে দিই খোলামেলা জায়গায়, টাটকার জায়গা তো শুটকি হয়ে যাবে। তো তাই ভাবছি কীভাবে রাখা যাবে? তো এগুলিকে ধুয়ে ভালোভাবে জলটা ঝারিয়ে শুকনো করে তারপর আমি একটা কাচের বয়মটাও ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি। না হলে এটার মধ্যে যদি অন্য কিছু থাকে, তো এভাবে আমি মেহেন্দি পাতাগুলিকে রেখে দিয়েছি। যখন ইচ্ছা হবে তখন আমি বেটে হোক, গ্রাইন্ডার করে হোক, আর যে অ্যালোভেরাও লাগাতে পারেন, মানে দিতে পারে। এটার সাথে খুবই উপকার হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবে। আর যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে বলবে, আমি এরকম আরও ভিডিও দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরকম আরও ভালো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।